এখন গস পাকের নাম নিয়ে কিছু নিজেকে কাদরি বলতে চাই। এরা সাহাবীদেরকে হযরত আবু বকর সিদ্দিককে গালি দেয়, উমর ফারুককে গালি দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটেও নবীগণের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক। জোরে বল সুবহানাল্লাহ। গস পাকের খাজা মঈনুদ্দিন চিশতি আর সমস্ত ইমামের এই আকীদার প্রতি ইজমা হয়েছে। তাই পূর্বের প্রত্যেক মুহাদ্দিসের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও ওটা আকীদা। কিছু শিয়াদের কিতাব থেকে নিয়ে, শিয়াদের ভরা কথা নিয়ে মুসলমানের মধ্যে শিয়া মতবাদকে প্রচার করতে চায়। এইগুলো থেকে সাবধান থাকবেন। খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম আযম আবু হানিফা, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম বাকির, নবী পাকের আওলাদগণেরও এটাই আকীদা ছিল। নবীদের পর আবু বকর সিদ্দিকের প্রথম নাম্বার। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন ইসলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু কিভাবে হয়েছিল শিয়াদের মতে? এর জন্য হযরতে উমর কি দায়ী? যেই ব্যক্তি হযরতে মা ফাতেমার মৃত্যুর দায় হযরত উমর ফারুককে বানাবে, হযরত উমর ফারুকের ব্যাপারে বলবে উনি হযরতে ফাতেমাকে কতল করেছেন বা করিয়েছেন, এই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী ব্যক্তি। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন? এর কোনো সম্পর্ক ইসলামের সাথে নাই। এইগুলো সাহাবীর প্রতি আঙুল তোলা মানে নিজের জন্য জাহান্নামের টিকিটকে কনফার্ম করা। রাসূল পাক বলেছে, হাকিম আল মুস্তাদরাকের হাদিস, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক আমার জন্য আমার সাহাবীদেরকে বেছে নিয়েছেন, আমার আহলে বাইতকে বেছে নিয়েছেন। এদের মধ্যে কাউকে গালি দিও না, নচেত তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। এইজন্য পৃথিবীর মুসলমান আবু বকর সিদ্দিকের মতো কে সাহাবী হবে? নবী পাক যখন ইন্তিকাল করলেন, যদি ইসলামের রশ্মিকে আবু বকর সিদ্দিক না সামলাতেন, ইসলাম এতদূর পর্যন্ত প্রচার হতো না। এই ইসলামের উপরে নবী মুস্তাফার পর সবচাইতে বেশি যার অনুদান রয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। গভীর রাতে বিছানা ত্যাগ করে মুস্তাফার সাথে কারেশ্বরের মাটি